আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলাস্বাদন, অন্যদিকে জীবোদ্ধার। মাগো, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তা সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। রাধারানী আমাকে অন্তরে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করে ভগবানের জানার ইচ্ছে হলো। আমাতে তো সবকিছুই রয়েছে, সর্ব ঐশ্বর্যের মালিক আমি। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে এই 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে আমাদের প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? না, আমাদের প্রাকৃত জগতে ঐশ্বর্য মানে কি? 2-3টে 4-5 তলা বাড়ি, বাড়ির সামনে সবসময় 4-5টা গাড়ি দাঁড় করানো থাকবে, তাই না? এইগুলোই আমাদের ঐশ্বর্য। 200 বিঘা 300 বিঘা জমি। কিন্তু ভগবানের তার ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পত্তি নয়। যিনি ত্রিভুবনের মালিক, তার ঐশ্বর্য টাকা পয়সা হতে পারে না। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? না, অষ্টসিদ্ধি, অনিমা মহিমা লহিমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈশিতা বসিতা। অষ্টসিদ্ধি, সিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা। এই যে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাবার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি, এগুলো ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল। বীর্য, বীর্য মানে কি? বীর্য মানে বীরত্ব, বীরত্ব মানে বীর। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে আমরা বীর বলতে কি বুঝি? না, দেখবেন আমাদের এই প্রাকৃত জগতে যারা একেবারে মারামারি করে মুখ, তারা হচ্ছে বীর, তাই না? কিন্তু শুধুমাত্র মারামারি করে মুখ ফাটাতে পারলে বীর হওয়া যায় না। এ জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে তারা হচ্ছে মল্লবীর। ধর্মবীর, কর্মবীর, দানবীর। দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই হরিনামের চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 5 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে 100টি টাকা দান করলাম, গোবিন্দ সেবায় লাগলো, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, এটা হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। ভগবানের তার রূপের অভাব নেই। যার রূপ ত্রিভুবন মোহিত হয়ে যায়, তার রূপের অভাব নাই। তারপরে জ্ঞান, সেটাও বিদ্যমান রয়েছে। তার প্রমাণ আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পেয়ে যাই। যে জ্ঞানের ভান্ডারে সম্ভার তিনি আমাদের দিয়েছেন, তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন কৃষ্ণ, মানে 64টা বিষয় MA পাস। তাহলে তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন আমাতে তো সবকিছুই রয়েছে, কিন্তু যেই জিনিসটা নেই বা একটু কম আছে বলে মনে হয়, সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, ওগো উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি ভগবান সর্বজ্ঞ, যাকে নিয়ে আমাদের এত বিচরণ, তাকে আবার কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? ঠিক আছে, বলো ভাগবত। তাহলে শ্রীমদ্ ভাগবতের তো 12টি স্কন্ধ, সেই 12টি স্কন্ধের মধ্যে 7ম স্কন্ধে আমি বলে দিয়েছি, প্রভু তুমি আগে আমাকে অভয় দাও, তারপরে বিধান দেব।
কারণ আমি তোমাকে কিছু একটা বিধান দিলাম, তোমার ভালো লাগলে না, তুমি যদি অভিশাপ দিয়ে দাও তখন মুশকিল আছে। আগে অভয় দাও, ঠিক আছে ভাগবত অভয় দিলাম, তাহলে বিধান দাও। তাহলে বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় এক রকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়ে রেখেছো, ভক্তদের জন্য তুমি যদি বিধানটা দিয়েছো, আমি আমার সপ্তম স্কন্ধে বলে দিয়েছি, নাহে সংমতি স্থাবতরু ক্রমাং রিং পিশজ্জনের মহিয়াদর্থঃ মহিয়া সাঙ্গ পাদরজ ভেষেকম নিষ্কিঞ্চনানবনি জাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে পারলে হৃদয়ে ভক্তি লাভ হবে। তাহলে মায়েরা নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? না যার কিছু নাই। ও যার কিছু নাই, তাহলে তো আমারও কিছু নাই, আমি নিষ্কিঞ্চন ভক্ত? বলে না, আমার কিছু নাই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নাই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নাই মানে আমি কুড়ে মানুষ জোগাড় করতে পারিনি, হতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে বসে আছি। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছে। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এই হেন কোন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি দেওয়া যায়, তবে হৃদয়ে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন, ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাব রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? কি গো, ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তা কেউ তো ভগবানকে পায়ে ধুলো দেবে না। কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে নরকে চলে যাবে, আর আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও তো আমি করতে পারি না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধা রানী, তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে সেই গোলকের প্রেম, যেই অপ্রাকৃত প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পাই নাই, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাই নাই, সেই গোলকের প্রেম আমাদের মাঝখানে বিতরণ করে দিলেন। তাই তো দেখুন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন না মহাপ্রভু সম্পর্কে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে।
হে প্রভু, তুমি কৃপা করে আমাদের মাঝখানে নেমে এসেছো, সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করেছো, ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে ভক্তের মাঝে তুমি নেমে এসেছো। দেখুন মাগো, ভক্তের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে প্রণাম করে। ভক্ত যদি ভগবানকে প্রণাম না করে তাহলে ভগবানের মহিমা কেউ জানতে পারবে? তাই বলছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই গোলকের প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? তাই বিশ্বকবি বলছেন, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমায় নিয়ে মেলেছই মেলা, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। দেখুন, ভক্তকে নিয়ে ভগবানের পৃথিবীতে মেলা বসিয়েছে। ভক্তকে নিয়ে ভগবানের পৃথিবীতে মেলা বসিয়েছে। মেলা কাকে বলে গো ও মাইরা? মেলা কাকে বলে? মেলা মানে কি জিলিপি, বাদাম ভাজা, ফুচকা? আমাদের কাছে মেলা মানেই তাই, জিলিপি, বাদাম ভাজা, ফুচকা। কিন্তু মেলা মানে ওটা নয়। মেলা মানে জিলিপি, বাদাম ভাজা নয়। মেলা কাকে বলে? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। মানুষ আসে বলে ফুচকা, বাদাম ভাজা আসে। মানুষ যদি না আসে তাহলে জিলিপি, বাদাম ভাজা আসবে? তাকে দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আজকে যেখানে মেলা বসেছে ভক্তদের মেলা, হরি নামের মেলা, তাই না? তাহলে ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আমার হিয়ায় চলছে রসের খেলা। মেলাতে দেখবে কত নাগরদোলনা থাকে, কত পুতুল নাচ থাকে, তাই না মা? ওপর থেকে পুতুলকে সুতো ধরে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। আমরা ভাবছি আমাদের জীবনটা আমরা আমাদের মতো করে পরিচালনা করছি, ভুল। ভগবান যেমন ভাবে আমাদের নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে চলেছেন। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। তুমি রাজার রাজা, তবু আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য তুমি কত রূপে নেমে এসেছো। কখনো রাজা হয়ে এসেছো, কখনো ভিখারি হয়ে এসেছো। কি গো মা, ভগবান কত রূপে আমাদের মাঝখানে নেমে এসেছে। দশাবতারের মধ্যেই তো কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্যরূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্ম রূপে এসেছেন। অনেকে তর্ক করে এই যে ভগবানের অবতার এগুলো যা খুশি তাই শাস্ত্রে লিখে দিয়েছেন, আমাদের মানতে হবে। এখন তো অনেকেই বেরিয়েছে, তারাও কীর্তনীয়ারাও কীর্তনে দাঁড়িয়ে বলে শাস্ত্রের কথা নাকি সবই ভুল। সবই যদি ভুল হবে তাহলে তুমি কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তন করছো কেন? হরি বল। তাহলে শোনো, কেন ভুল হবে? তিনি যখন কৃষ্ণের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছে তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো সাধারণ মানুষ, আমাদের মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। মনে করুন একজন দাদু
কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। তা তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এ বলে সেই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, এই বেটা, তুই জানিস আমার কত সম্পত্তি আছে, আমার 200 বিঘা জমি আছে, আমার কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর সাহস তো মন্দ নয়, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি নাতিকে বলবে? এবার যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে, দাদু ভাই আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? এই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দাদু ভাই তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভগবান তিনি হচ্ছেন রাজার রাজা, তবু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য কখনো ভিখারি হয়ে এসেছেন, আবার বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে এসেছেন। যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথাইলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথাইলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। জেনে রাখুন বাবা, একমাত্র আমাদের সনাতন ধর্ম, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, একমাত্র আমাদের সনাতন ধর্মে। পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না। দেখাতে পারবেন? কোন ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হচ্ছে? আমাদের সনাতন ধর্মে করা হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয়, যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু হেথাইলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে গোলক হতে ভগবান আমাদের মাঝখানে নেমে এসেছে। তা সেই মহাপ্রভু সম্পর্কে পদকর্তা আজকে কত সুন্দর কথা বলছে। দেখুন,
এই এত ভক্তের কথা বললাম কারণ আজকে আমরা ভক্তের কথাই আস্বাদন করব। কারণ ভক্তের কৃপা ছাড়া ভগবানও ভক্তি পাননি, তা সেই রকম ভক্তের কথাই আস্বাদন করব। তার আগে একটু ছোট করে গৌরচন্দ্রিকাটা আস্বাদন করে নিই। মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছেন, কলির তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে এই কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেললো, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ রূপী চাঁদের উদয় হলো। চাঁদ উঠলে কিছু কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো চাঁদ উঠলেই পৃথিবীটা একটু আলো হয়, তাই না? এটা প্রথম উপকারিতা, চাঁদ উঠলে পৃথিবীটা আলো হয়ে যায়। চাঁদ উঠলে কিন্তু বাবা চোরের ভয় কমে। চোর তো আর 100 কিলোমিটার দূর থেকে চুরি করতে আসে না, আশেপাশে গ্রামের লোকেরাই চোর হয়। এবার চাঁদের আলোয় যদি মুখটা দেখে নেয়, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে দেবে। তাহলে চাঁদের আলোয় খুব একটা চোরের ভয় থাকে না। তা দেখুন আমাদের এই দেহরূপী ভাঙা ঘরে 6টি চোর মাঝে মাঝে উঁকি দিত আমাদের এই ভক্তিরূপী রত্নকে চুরি করে নিয়ে যাবার জন্য। কিন্তু যখন গৌর চাঁদের উদয় হলো, তারা আর উঁকি দিতে পারছে না। তারা কারা? তারা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টি চোর যখন গৌর চাঁদ আমাদের হৃদয়ে উদয় হলো, তারা আর উঁকি দিতে পারছে না। আচ্ছা, চাঁদ উঠলে কিন্তু এই পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তাই না? সারাদিন সূর্য যে তাপ দেয়, রাত্রেবেলায় যখন চাঁদ ওঠে তখন পৃথিবীটা একটু শীতল হয়ে যায়। তাহলে প্রাকৃত জগতে চাঁদের উদয়ে যেমন পৃথিবী শীতল হয়ে যায়, তেমনি অপ্রাকৃত জগতে যদি কারোর হৃদয় আকাশে আমার গৌর চাঁদ উদয় হয়, তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। 3 রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। আধি ভৌতিক জ্বালা কোনগুলো? জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, এই যে করোনা ভাইরাসের সময় কত কত মানুষ মারা গেল, এগুলো হচ্ছে আধি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা মানে দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, বজ্রাঘাতে কেউ মারা যাচ্ছে, এগুলো হচ্ছে আধি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট। দেহ এবং মন জনিত যে ব্যক্তিগত কষ্ট তাকে বলছে আধ্যাত্মিক কষ্ট। তাই 3 রকমের জ্বালা দূরীভূত হয়ে যায় যদি কারোর হৃদয় আকাশে আমার গৌর চাঁদ উদয় হয়। আচ্ছা, আরো উপকারিতা আছে চাঁদ উঠলে। চাঁদ উঠলে কিন্তু শালুক ফুল ফোটে। যেই না শালুক ফুল ফোটে অমনি যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়। আর যখন এই মহাপ্রভুর কীর্তন রূপী চাঁদের উদয় হলো, তখন আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর গৌর গুনগুন গুনগুন করতে করতে মহাপ্রভুর দিকে এগিয়ে গেল। আচ্ছা, চাঁদ উঠলে তো চকরের আনন্দ হয়, তাদের আনন্দটা কোথায়? চাঁদ থেকে একরকম অমৃত ঝরে, তাই পান করে চকর। ঠিক তেমনি আমার মহাপ্রভুর বদনের ওই হরিনাম অমৃত পান করার জন্য ভক্ত চকর তারা ছুটতে ছুটতে নবদ্বীপে গেল। বয়ানক হাস ওই সুধাকর বরে ক্ষণে, বয়ানক হাস সুধাকর বরে ক্ষণে, হলো জগজন তাপ বিনাশ। ওই জগজন তাপ বিনাশ, জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে, গোরার হাসি আনিয়া পান করে, জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে, ওই হাসি আনিয়া পান করে, ত্রিতাপ জ্বালা গেল হলো জগজন তাপ বিনাশ। ওই জগজন তাপ বিনাশ। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে চলে যাব, তারপরে বাংলাতে ভক্তি রক্ষা করবে কি? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করে গেছে। আহা ভক্ত কল্প তরু অন্তরে অন্তরে, ভক্ত কল্প তরু অন্তরে অন্তর, রোপলি রোপহি ঠারে, রোপলি রোপহি ঠাম রে, আহা যা পর ছাই
মনোবাসনা হলো পুরো, মনোবাসনা হলো পুরো, মনোবাসনা হলো পুরো, মনোবাসনা হলো ভক্ত কল্প তরুর লয়ে শরণ, মনোবাসনা হলো পুরো, ভক্ত কল্প তরু লয়ে শরণ, মনোবাসনা হলো পুরো, পুরলো নিজ নিজ কাজ। ওই পুরালো নিজ নিজ কাজ। তাহলে মহাপ্রভু শুধু গাছ পুঁতে পুঁতেই ক্ষান্ত তা নয়, মহাপ্রভু যে শুধু গাছ পুঁতে পুঁতেই চলে গেছেন তা নয় গো। মহাপ্রভু যখন ছিলেন সকলকে একটা করে হাতি দিয়েছিলেন গো, হাতি 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 দিয়েছিল। ও মাইরা মনে মনে ভাবছে তাহলে 500 বছর আগে নবদ্বীপে এলেই ভালো হতো, একটা করে হাতি সোজা কথা নাকি? হাতি তো মরে গেলেও লাখ টাকা, তাহলে একটা করে হাতি যদি পেতাম তাহলে ভক্তি টুক্তি দরকার ছিল। তা তোমরা কি ভাবছো ওই 4 পেয়ে হাতি? ও হাতি নয়। কোন হাতি? ভাবো গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাবো গজেন্দ্রেতে চড়ালো জগজন, ভাবো গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাবো গজেন্দ্রেতে চড়ালো জগজন, ওই ছন বহু কবিলাস রে, ওই ছানা বহু কবিলাস রে। মহাপ্রভুর ভাবে প্রেমে বিভোর হয়ে যখন ভক্তরা যাচ্ছে মনে হচ্ছে যেন হাতির দল মহাপ্রভুর দিকে এগিয়ে যাচ্ছে। ভাবো গজেন্দ্রেতে চড়াইল জগজন, ওই জন বহু কবিলাস। মহাপ্রভুর প্রেম পেয়ে যখন ছুটে যাচ্ছে মনে হচ্ছে যেন হাতির দল ছুটে যাচ্ছে। প্রেম দিয়ে তো মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। হরের নাম হরের নাম হরের নামেই বা কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। মহাপ্রভু বলে দিলেন যে হরিনাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই মহাপ্রভু যখন নাম গাইলেন সেই নামে ভক্তরা সবাই ছুটে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বাইরা উলুধ্বনি। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারে। বন্যার যাই বন্যা হরি, ওটা তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার হলো বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না, মানুষ নাতি তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আমার বন্যা দেখি নাই, আর শুকনাতে তলায়। ডুবলো নদের নারী, পুরুষ জাতির বিচারে নাই। বোমাইরা তোমরা বন্যা দেখেছো? তোমাদের বোধক পাড়ায় বন্যা হয় নাকি?
হয়? ও বাবা, তাই নাকি? ওই জন্য চারিদিকে পুকুর তোমাদের। মাছ চাষ তো ভালোই হয় দেখছি। হরি বল। তা যাক, সবকিছুই আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে নানান রকম দেখা হয়ে যায়। হরি বল। তা কি গো মা, বন্যা তোমরাও দেখেছো? বন্যা কিন্তু আমিও দেখেছি। আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের এখানে। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছো বীরভূমে? তারাপীঠ, জয়দেবের মেলা, বক্রেশ্বর, হ্যাঁ অনেকেই গেছে। বাহ, খুব ভালো। তা ওই যে জয়দেবের মেলা, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা ওই ইলামবাজারের বালি আসে না তোমাদের এখানে, যে বালি দিয়ে ঘর বানাও? হ্যাঁ, তা ওই ইলামবাজারে আমার বাড়ি। যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও কিন্তু দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে জানো তো মা, মানে আমি ইলামবাজারে যদিও বন্যা কোনোদিন ভিতরে আসে না, বাঁধ আছে তো, ইলামবাজারে কোনোদিন বন্যার ভিতরে আসে না। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, হ্যাঁ একটু গ্রামের দিকে। তা সেইখানে কিন্তু বন্যা খুব তাণ্ডব করে আমি শুনেছি। সেখানে নাকি একদম ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায় নদীর জল। তা বন্যা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলি তো, জলের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে। আবার আমার যিনি কর্তা, উনি আবার আছেন মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, এখনো উনি জলেই আছে। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। তা যেটা বলছিলাম, বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এরকম বন্যা দেখেছো? ও মাইরা, এরকম বন্যা দেখেছো? জল ছাড়া বন্যা দেখেছো? হ্যাঁ, এই দেখো, হরি বল হরি বল। এই তো গান তো গাইছি, হরি নামের বন্যা, ওই জন্য বাবা বলেছে হরি নামের বন্যা। ঠিক, এই বন্যাতে কোনো জল লাগে না। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই গত বছরের জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, যারা আমার কীর্তন শোনেন, টিভিতে অনেকেই হয়তো দেখেছেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম, লন্ডনে 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। আমাদের এখানে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এক একটা শহর, ওই এক একটা শহর বড় বড় শহর, সেখানে কীর্তন হয়েছিল। তা সেখানে যখন কীর্তন গাইলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল জানেন তো বাবা, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে? তারা ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে, হরি নামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্যি হয়ে উঠেছে। আর তার যে আমি কি বলবো, এই প্রচার করার কাজে আমি একটু সহযোগিতায় আমি থাকতে পেরেছি, এটাই আমার জীবন ধন্য। মহাপ্রভু যে আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন, এতেই আমার জীবন ধন্য। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনাম করে দেশে দেশে গ্রামে গ্রামে ভক্তদের চরণ ধুলা মাথায় নিয়ে হরিনাম প্রচার করি, সারাটা জীবন আমি অতিবাহিত করতে পারি। তা দেখুন, যেটা অবাক করা বিষয়, যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। গলায় তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনাম করছে। মহাপ্রভুর হরিনামে শুধু বাংলা ভিজলো তা নয়, শুধু ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষ সেই হরিনামে ডুবে গেল। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। আমার কাছে যেই আসবে হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো দেখো,
ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওই হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাসের কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তা কি গো মায়েরা, জলের বন্যাতে তো ডুবেছো, একটু নামের বন্যায় ডুবতে চাও? মায়েরা ডুবতে চাও সবাই বলছো, বাবারা সবাই ডুবতে চান তো? তা সবাই একটু হাত তুলুন দেখি। বাহ, সবাই তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই তুলুন তুলুন। ওই দূরে দাঁড়িয়ে আছেন এই ডান দিকের বাবারা, ফাঁকি দেবেন না। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত তুলুন, নাই নামাবেন না, যার হাত নেই তার তোলা দরকার নেই। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে সবাই, বাহ, এবার একটু করো তাহলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার হরি বলে বলে তোমার মধ্যে জানে, নতুন পেল নতুন সন্তোষ চাই। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো। আরে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? কি গো সিরিয়ালে দিব্যি তাও বলছে না, সিরিয়ালে দিব্যি না দিলে সত্যি কথা বলবে না। অন্যদিন তো সন্ধ্যে থেকে সিরিয়াল নিয়ে বসে থাকে। যাক বাবা, আজকে এখানে এসে কীর্তন শুনছে, বিরাট বড় ব্যাপার। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। ঠিক সময় হলেই টিভি রিমোট ঘুরিয়ে একবার স্টার জলসা আর জি বাংলা যেমন দেখতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। কারণ জেনে রেখো, সেই গোবিন্দ পরম দয়াল তিনি আমাদের একমাত্র আপন মা গো। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা কত কাজ করি, কত যত্ন করি নিজেদের, তাই না? সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি করি, কারণ বড়রা বলে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্ম বুঝতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁতকে ভালো রাখার জন্য যেমন ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে পরিষ্কার করার জন্য, মনকে ভালো রাখার জন্য গীতার একটা শ্লোক পাঠ করে দেখি কি? যদি গীতার শ্লোক পাঠ নাই বা করতে পারলাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন। এতে চিত্ত শুদ্ধি হয়, মন শুদ্ধি হয়, মন ভালো থাকে। আর তুমি নিজে ভালো থাকলে তবেই তো অপরকে ভালো রাখতে পারবে। তাই মহাপ্রভু বললেন কিছু করতে হবে না, যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছু করতে হবে না, হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভুর এই নামে প্রেমে ভাবে গদগদ হয়ে যখন ভক্তরা যাচ্ছে, মনে হচ্ছে হাতির দল ছুটে চলেছে। আহা ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাব গজেন্দ্রেতে চড়াল জগজন, ওই ছন বহু কবিলাস রে, ওই ছন বহু কবিলাস রে। কিন্তু আমার কপাল খারাপ, মহাপ্রভুর এই ভাবে প্রেমে সবাই ডুবে গেল, কিন্তু আমার তো ডুবা হলো না। আমি কি করলাম? সংসার কালো কুটো বিষে দগধল, সংসার কালো কুটে বিষে দগধল,
সংসার কালো কুটো বিষে দগদল, সংসার কালো কুটে বিষে দগধল, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস। শুধু আমি একা, আমি একা, আমি একা, শুধু আমি একা, বঞ্চিত হলাম শুধুই আমি একা। ওই বঞ্চিত হলাম শুধু আমি একা। তেমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত আমি একা, করুণা সিন্ধু অবতার শুধু বঞ্চিত আমি একা। এ কলি গোবিন্দ দাস, ওই এ কলি গোবিন্দ দাস, আয় এ কলি গোবিন্দ দাসের এ কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে। জয় গৌরাধেশ্যাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, একটা ছোট্ট ভক্ত কেমন করে ভগবানকে লাভ করেছিল, তা সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তদের ইচ্ছা সেই ভক্ত রঘুনন্দনের কথাই আজকে আস্বাদন হবে। একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো ভক্ত রঘুনন্দন। চলুন সবাই লীলার মধ্যে প্রবেশ করি। দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। বাহ, সুন্দর হয়েছে। হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো। চলো আমরা লীলার মধ্যে প্রবেশ করি। তবে ভক্তদের ইচ্ছা আমাকে বলেছে যে দিদি মীরার একটা ভজন গাইতে হবে, তা চলুন মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করতে করতে লীলাতে যাই। সরে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা, গা রে মা গা রে সা নি রে নি ধা রে সা। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে ভগবান এই যে চোখ আমাদের দিয়েছে, চোখ তার তখনই পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन
किया कर। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। বলছে ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেবার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু এই মুখ দিয়ে ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। ভগবান হাত দিয়েছে কাউকে থাপ্পড় মারার জন্য নয়, ভগবানের পুজো করার জন্য। मर कर भी अमर नाम है उस जीव का जग में। এই পৃথিবীতে তারা মরেও অমর হয়ে গেছে যারা ভগবানের নাম করে জীবনটা কাটিয়েছে। मर कर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করো তাহলে। ऐसी लागे लगन ऐसी लागे लगन ऐसी लागे लगन लागे लागे रे लगन लागे लागे रे लगन। मारा उलू ध्वनि ऐसी लागे लगन मेरा हो गई मगन। ऐसी लागे लगन मेरा हो गई मगन। वो तो गले गले हरे गुन गाने लगे। महलों में पले बन के जुगन चले। রাজার মেয়ে মীরাবাই রাজৈশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধামে। महलों में पले बन के जुगन चले। मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रीतम को मनाने लगी। वो तो गली 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 हरि गुण गान गाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गान गाने लगे। ऐसी लागी लगन।
विष दिया मन अमृत पिया सनि धनि धब धब गब गर ग सर नि स धनि ग धनि स पधनि स धनि स धनि स सरि स नि स गर सर नि स रि रि नि स ग ग नि स रि रि नि स म म नि स ग ग रि म म ग ब ब ब ध ध प नि नि ध सा नि ध प रा रा ने विष दिया अमृत पिया मीरा सागर में सरिता समाने लगी। রাজা রানা প্রতাপ মীরাবাইকে বিষ দিয়েছিলেন, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করে যখন মীরার মৃত্যু হলো না, মেবার থেকে নির্বাসন দিল। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার বাধা নাই, আর আমার কোনো পিছু টান নাই। গিরিধারী গোপালকে বুকে নিয়ে মীরা ছুটে চলেছেন সেই বৃন্দাবন ধামে। राणा ने विष दिया मन अमृत पिया मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली 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 हरि गन गान गाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली 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 हरि गुना गान गाने लगे। महलों में पली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली। महलों में पले बन के जोगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। निताई गौर ब्रह्मानंद हरि हरि बोल हरि बोल। वृंदावन धाम की जय। राधा रानी की जय। श्याम सुंदर की जय। गोस्वामी वृंदों की जय। अपन अपन गुरु महाराज की जय। हरि नाम संकीर्तन की जय। আজকের হরি বাসর की जय।